নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা খুবই খুশির খবর বা আনন্দের খবর নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে বলছি, আপনারা শেষ অবধি শুনবেন। আপনারা বহুদিন অপেক্ষা করেছেন, বহু প্রতীক্ষার অবসান অবশেষে হয়েছে। আপনাদের মনোনীত, আপনাদের পছন্দের একটা কাজ, যেটা আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপে আগে পোস্ট হয়েছিল দেখেছেন, বাট মোবাইল ভার্সানটা, অ্যান্ড্রয়েড ফোন ভার্সানটা অ্যাভেলেবল ছিল না। আপনারা বহুদিন, গত বছর, এই বছর, তার আগের বছরও আমরা রিকোয়েস্ট করেছিলেন যে অ্যামাজনে যে অনরোলে ডেটা এন্ট্রি জবটা মোবাইল ভার্সানে কবে আসবে, কারণ সবার কাছে তো ল্যাপটপ বা ডেস্কটপ থাকে না, অ্যাভেলেবল নেই। যাদের কাছে আছে তারা করছে। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে আছে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তো সেই জন্য আপনারা সবাই চেয়েছিলেন যে অ্যান্ড্রয়েড ফোনে কাজটা কবে আসবে বা ফোনে কাজটা কবে থেকে করতে পারবেন। আজকের গত 3 দিন আগে হয়েছে, মানে অ্যান্ড্রয়েড ভার্সানটা লঞ্চ হয়েছে। আমরা বলেছিলাম যে সর্বপ্রথম আমরাই পোস্ট করব, কথা দিয়েছিলাম, রেখেছি, এবং সব থেকে কম চার্জেসে, সব থেকে লো চার্জেসে আমরা কাজটা নিয়ে আসবো, যাতে সবাই কাজটা করতে পারে। এই কাজটা অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসে ছেলে মেয়ে যেই করতে পারে, কোনো বয়সের ফারাক নেই। শুধুমাত্র ইংলিশটা ভালো বুঝতে হবে, আর কোনো কিছু ধরাবাঁধা নিয়ম নেই। যে কেউ কাজটা করতে পারে, নিজের অ্যান্ড্রয়েড ফোনে কাজটা করতে পারে, যে কোনো সময়ে, যে কোনো বয়সে। ক্লিয়ার? এবার কাজটা বলি আপনাকে, কি কাজটা করতে হবে। কাজটি হচ্ছে আমাজনের যে ব্যাক এন্ডেড কাজ, মানে কমার্শিয়াল যে আমাজনের সাইট আছে, ওয়েবসাইট বা অ্যাপস আছে, সেগুলো যে প্রোডাক্টগুলো যে শো হয় সেগুলো রেডি করতে হবে। ধরুন একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরুন কোনো একটা নতুন ব্র্যান্ড মার্কেটে এসছে, ধরুন হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু এসছে। এবার এখানে 3-4টা অপশান থাকবে, একটা প্রশ্ন থাকবে, হেড অ্যান্ড শোল্ডার, 3 নম্বরে ক্লিক করলেন, সাবমিট করে দিলেন। ধরুন ওখানে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নেই, অন্য কোনো শ্যাম্পু আছে, ঠিক আছে? তাহলে কি করবেন, নিউ ব্র্যান্ড বলে সাবমিট করে দেবেন। ওই প্রোডাক্টটা নেই বর্তমান, ধরুন নিউ ব্র্যান্ড অপশান থাকবে, ওখানে সাবমিট করে দিবেন, ঠিক আছে? হয়ে গেল। এবার আবার একটা টাইপের আসতে পারে, এটা হলো একটা টাইপ। সেকেন্ড টাইপ হচ্ছে, এটা না পরিমাণের ওপর আছে, কোয়ান্টিটি, পরিমাণ। ধরুন সাপোজ একটা ধরুন ধরে রাখুন একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। এবার 300 ml অ্যাভেলেবল আছে কিনা, 500 ml অ্যাভেলেবল আছে কিনা, এরকম একটা পরিমাণ দেওয়া থাকবে। এবার সেই অপশানে যদি ওই পরিমাণ যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আপনি ক্লিক করে সাবমিট করে দিবেন। যদি না থাকে সেটা আপনি নিউ বলে একটা অপশানটা থাকবে, আপনি সেখানে সাবমিট করে দিবেন, নিউ বলে অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আরেকটা ভাবে, দু প্রকার বললাম। আরেকটা ভাবে আসতে পারে, সেটা হচ্ছে ধরুন কেউ মোবাইল কিনেছে। এবার ধরুন মোবাইলের উপরে কাস্টমার রিভিউ দিয়েছে, মানে এটা আমাজনের সাইটে ঢুকে, ঠিক আছে? ধরুন আমাজন থেকে কেউ একটা মোবাইল কিনেছে, ঠিক আছে, যে কোনো ফোন কিনেছে, সেখানে সে রিভিউ দিয়েছে, ব্যাটারি ব্যাকআপ ভালো বা ক্যামেরাটা ভালো। সেটা আপনি রেটিংগুলো পড়ার পর আপনি ধরুন 5-এর মধ্যে 3.5 রেটিং আপনি দিলেন, মানে সমস্ত রেটিং পড়ে আপনার মনে হয়েছে হ্যাঁ ঠিকঠাক আছে, এই প্রোডাক্টটা, এই ফোনটা কোয়ালিটি ভালো, আপনি একটা 5-এর মধ্যে ধরুন 3.5 রেটিং দিলেন, একটা রিভিউ দিলেন, ঠিক আছে? মানে ওই প্রোডাক্টটা, তাহলে ওখানে সাইটে চলে আসবে। মানুষ যখন এটা সার্চ করবে, অলরেডি ওরা সাইটে কিন্তু শো হবে প্রথম, ঠিক আছে? এবার আবার ধরুন নতুন করে শার্ট এসছে, ধরুন একটা টি-শার্ট এসছে মার্কেটে। এবার সেই টি-শার্টটা আপনাকে জাজমেন্ট করতে বলা হয়েছে যে কীরকম মডেলের সাথে পরিয়ে ছবিটা দিলে কিন্তু আকর্ষণীয় লাগবে। নিচে থাকবে স্মার্ট, হ্যান্ডসাম, টল, বিভিন্ন রকম মডেলের ছবি থাকবে। এবার আপনি দেখলেন যে নীল রঙের টি-শার্টটা, আপনি ধরুন একটা মডেলকে চুজ করলেন যে এই মডেলের নীল রঙের টি-শার্টটা পরলে ভালো লাগবে, আপনি সেখানে ক্লিক করে দিলেন, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? মানে যে ওই যে আমাজনে দেখবেন বিভিন্ন টি-শার্ট সার্চ করলে মডেলের জামাগুলো পরিয়ে এরকম ছবি টবি আছে না, ওইরকম আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ওইগুলো কেউ না কেউ সিলেক্ট করেছে, এই জন্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাইডে দেখতে পাচ্ছেন। এটা গেল। এবার চলে আসুন আপনার পারিশ্রমিক কত, মানে স্যালারি, বেতন, এগুলো আগে বলে দিই। সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য আপনি 2 থেকে 3 সেন্টস পাবেন, CENTS, এটা একটা একক। প্রতিটা প্রশ্নের জন্য 2 থেকে 3 সেন্টস পাবেন। এইটা আপনি গুগলে দেখে নেবেন, ঠিক আছে? সেন্টসটা কি, মানে এটা টাকার একক, ঠিক আছে? এবার 100 সেন্টসে হয় $1, বুঝতে পারলাম? 100 সেন্টসে হয় $1।
প্রতিটা প্রশ্ন করতে ম্যাক্সিমাম টাইম লাগে 5 থেকে 6 সেকেন্ড, মানে 5 থেকে 6 সেকেন্ড প্রতিটা প্রশ্নে আপনার টাইম লাগবে, এর থেকে বেশি টাইম লাগে না, ঠিক আছে, যদি মোটামুটি ইংলিশটা বুঝে যান। প্রতিদিন ইজিলি $8 থেকে $10 ইনকাম করতে পারবেন, প্রতিদিন খুব সহজভাবে $8 থেকে $10 ইনকাম করতে পারবেন। ওকে, কেউ যদি 5-6 ঘন্টা কাজ করে মাসের শেষে মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে। আমাদের যতগুলো ছেলে কাজ করছে এবারে যে বলছি, ওরা প্রতি মাসে $190 থেকে $240 ইনকাম করে, অর্থাৎ $190 মানে হচ্ছে 15,869 টাকা থেকে $240 মানে হচ্ছে 20,000 টাকা অবধি ইনকাম করছে, মানে আমাদের যারা সঙ্গে কাজ করছে, ঠিক আছে। তাহলে পারিশ্রমিকটা বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা। প্রতিটা প্রশ্নের জন্য 2 থেকে 3 সেন্টস পাবেন, 100 সেন্টসে $1, মোটামুটি মাসে আপনার 5 থেকে 6 ঘন্টা কাজ করলে 190 থেকে $240 ইনকাম করতে পারবেন। মানে আমাদের ইন্ডিয়া রুপিসে দেখতে গেলে 15,000 থেকে 20,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। ওকে, এটা পুরোটাই অন রোলে, টাকা কোনো আটকাবে না বা টাকা নিয়ে কোনো সমস্যা হবে না, পেয়ে যাবেন। এবার প্রতিটা ডলার হচ্ছে 83 টাকা করে, আপনি গুণ করে ফেলবেন, প্রতিটা ডলার হচ্ছে 83 টাকা করে, ঠিক আছে। এবার এইটা আপনি ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, ডেস্কটপ যেখানে কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই হচ্ছে কাজের ব্যাপার, এই হচ্ছে পারিশ্রমিক, ঠিক আছে। তো মোটামুটি ভালো করে শুনে নেবেন, কাজটা খুব ইজি। আমি 3-4টা উদাহরণ দিলাম, এর মধ্যেই সব আসবে, এই টাইপেরই আসবে। আর পারিশ্রমিক খুব ইজি ব্যাপার, ঠিক আছে, মানে 3-4 ঘন্টা কাজ করলে আরামসে 20,000 থেকে 25,000 রোজগার করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে পার্মানেন্ট কাজ, এই কাজ কোনো দিন এন্ড হবে না, বন্ধ হবে না, লাইফ টাইম কাজ চলবে। 1, 2 হচ্ছে আপনি এখানে স্যালারি নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ এটা আমাজনের অনরোলের কাজ, ডিরেক্ট পেরোল, ঠিক আছে। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, এইটুকু বলে রাখলাম, পারসেপশন দিয়ে রাখলাম। যদি আরও কিছু জানার থাকে, ইন্টারেস্ট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, বাদ বাকি হোয়াটসঅ্যাপে কথা হয়ে যাবে। থ্যাংক ইউ।